কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো রাতে রাতে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি সঙ্গে থেকো। আজ হলো বুধবার আর এখন সময় হয়েছে ওই 7:30 মতো হবে আর কি। আর ঘুম থেকে উঠেই না আগে ফ্রেশ হয়ে তারপরে বাসি জামাকাপড়টাকে চেঞ্জ করে নিয়েছি। আর প্রতিদিনই না আমি আগেই বাসি জামাকাপড়টা চেঞ্জ করে তারপরেই বাদবাকি কাজে হাত দিই। আর নিজেকেও দেখবে অনেকটা কিন্তু ফ্রেশও লাগে। আর আমি জানো তো ফিটফাট থাকতেই পছন্দ করি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আজকে মামামের সকালে পড়া ছিল, তো ওকে কিন্তু পড়তে দিয়ে এসেছি। তো তারপরে দেখো এইদিকে জ্বালা টালাগুলো খুলে দিলাম। এরপরে যে এক এক করে সংসারের কাজে হাত দেবো আর কি। তো এখন ঘরটাকে আগে ডাস্টিং করে নেব, তারপরে আরও টুকটুক করে অনেক কাজ আছে, তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, আগের দিন আমাকে বেঙ্গলি ব্লগার মুনমুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে আমি তোমার পুরনো বন্ধু। এই চ্যানেলটা খুঁজে পাওয়ার সাথে সাথেই বন্ধু হয়ে গেলাম, আর 3টে ভিডিওই একসাথে দেখে নিলাম। ভালো থেকো অনেক অনেক। তুমিও অনেক অনেক ভালো থেকো দিদিভাই। আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কিছু কিছু বন্ধুরা আছো যারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট জানো তো আমাকে অনেকটা মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। আর তুমি যে এই যে আমার নতুন চ্যানেলে এসেই আমার এই নতুন চ্যানেলটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নিয়েছো, এটা যে আমার কাছে কত বড় পাওয়া, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেক বড় পাওয়া। খুব ভালো থেকো গো দিদিভাই। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা না খুব ভালো করে একদম বসে বসে ডাস্টিং করে নিচ্ছি। মানে মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে করছি আর মাঝে মাঝে বসছি। বসে করলে কী হয় বলো তো, একদম মানে সব কিছু দেখবে সরিয়ে সরিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়, আর ধুলোগুলো বেশ ভালো করে ওঠে। আর ফিউশন অফ টুম্পা আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে আমিও জানো তো 2021 সাল থেকে ভিডিও বানাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে সাকসেস পাইনি। তোমার মতো তো আমারও একই অবস্থা। আমিও অনেক দিন হয়ে গেছে জানো তো ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি, 2 বছরের বেশি হয়ে গেছে। তবে আমি এখনও পর্যন্ত সাকসেস পাইনি, তবুও এখনও না হাল ছাড়িনি। মানে এবারে তো আমি একদম টার্গেট নিয়েই নিয়েছি, একদম কন্টিনিউ 1 মাস তো আমি ভিডিও দেবই এই চ্যানেলে। তাহলে তো বুঝতেই পারবো চ্যানেলটা গ্রো করছে কি করছে না। আর তাও যদি গ্রো না করে এই পর্যন্ত ইতি, কারণ অনেক চেষ্টা করেছি। এতটা ধৈর্য নিয়ে কেউ হয়তো এতদিন ভিডিও বানায়নি যতটা আমি করেছি। তো দেখা যাক কপালে কী আছে। তো তোমাদের সকলে যদি ভালোবাসা থাকে তাহলে হয়তো সাকসেস পাবো। আর মনে মনে এটা বিশ্বাসও করি, পাখিটা তো ঈশ্বরের হাতে। আর তুমিও চেষ্টা করে যাও দিদিভাই, দেখবে তুমিও সাকসেস পাবে, এটা আমার মন বলছে। এখন তো তোমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, তুমি আমাকে আগের ভিডিওতে বলেছিলে কমেন্টের মাধ্যমে। তো তোমার শ্বশুরমশাই এখন কেমন আছে সেটা জানিও। আর শ্বশুরমশাই ভালো হয়ে গেলে তুমি আবারও নতুন করে কাজ শুরু করো, একদম টার্গেট নিয়ে, দেখবে তুমিও সাকসেস পাবে। আর তোমার ভিডিওগুলোও আমি দেখেছি, তুমি ভীষণ সুন্দর ভিডিও বানাও, আর তোমাকে দেখতেও না খুব মিষ্টি। তুমি ভীষণ ভালো মনের মানুষ একজন। ভগবান অতটাও নিষ্ঠুর হতে পারে না, নিশ্চয়ই তোমার পাশেও ভগবান থাকবে, তুমিও সাকসেস পাবে, শুধু চেষ্টা করে যেতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখো ঘরটাকে ভালো করে ডাস্টিং করে তারপরে উঠোনটাকেও না একটু ডাস্টিং করে নিলাম, কারণ উঠোনে না আমাদের গাছের পাতা পড়ে পুরো ভরে গেছিলো। মানে আমাদের তো বাড়িতে একটা বেল গাছ আছে, এটা যেহেতু বসন্তকাল, এই সময় তো জানোই যে গাছের পাতা ঝরে আবার নতুন পাতা গজায়। তো ওই গাছের পাতা না মানে ভরে যাচ্ছে, জানো না, এই যে ঝাড় দিলাম দেখলে না, একটু পরেই কিন্তু আবারও ভরে গেছিলো। তো যাই হোক, তারপরে তো সিঁড়িটাকেও না ভালো করে ধুয়ে দিলাম জল দিয়ে। আর বাসি দুয়ারে দেখবে একটু জল টল দিয়ে ধুয়ে দিলে ভালো বেশ। আর তারপরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে এইদিকে চলে এসেছি ছাদে। আগের দিনের বেশ কিছু জামা কাপড় ছিল, ভালো করে না শুকায়নি, হালকা হালকা ভেজেছিল। যেহেতু আগের দিন আমার জামা কাপড়টা কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেজন্য ভালো করে শুকায়নি। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো একটু রোদ খাইয়ে নিলাম। আর তারপরে এই যে নিচে এসে এখন আগে করে নেব ব্রেকফাস্টটা, মানে রুটি করব, সাথে তরকারি করব, আর টুকটুক করে সমস্ত রান্নাবান্নাগুলো করে নেব। আর আমার তো কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ আমি কিন্তু নিজেই করি।
মাইন্ডের মধ্যে না আগে থেকে সেট করে নিই যে কোন কাজটার পরে কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে। তো সেটা আগে থেকে সেট করে নিয়ে তারপরেই কিন্তু কাজবাজে হাত দিই আর কি। আর এক একটা কাজ করতে করতেও অনেক সময় ভাবি যে এরপরে ওই কাজটা করি তাহলে আমার একটু হেল্প হবে। তো এরকম ভেবে কিন্তু সেরকমভাবে করি আর কি। আর আমার তো সকাল সকাল সমস্ত রান্নাবান্নাগুলো করে নিতে হয়, জানো তো। কেন বলো তো, তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলায় কাজে যায়, তো না সকালে ভাত আর ভাতের সাথে তো জানোই পদ লাগে, তো সেগুলো তৈরি করতে হয়। তো সমস্ত কিছু করে তারপরেই কিন্তু বাদবাকি কাজে আমি হাত দিই। আর রান্না করার আগে যে বাসি কাজটা থাকে সেটা তো করতেই হয়, সেটা তো না করলে হয় না। তো সেই বাসি কাজটা তো করেই নিই, তারপরে তো রান্নাবান্নাটা করে নিই। আর রান্নাবান্না হয়ে গেলে আরও কিন্তু কাজ থাকে, যেমন ঘর বাড়ি গোছানো, ঘরটার পরিষ্কার করা, তো সেগুলোও করি। তো যাই হোক, এদিকে দেখো আজকে তো চিকেন করব, তো চিকেনটা তো ভালো করে ধুয়ে তার ম্যারিনেট করে রেখেছি। তারপরে এদিকে দেখো আলুগুলো কেটে না পিছনে একটু ছুরি দিয়ে কেটে নিলাম, তাহলে না আলুর মধ্যে বেশ মশলা টশলাগুলো ঢোকে আর খেতে বেশ ভালো লাগে আলুটা। সেজন্য না আমি সবসময় আলুর পেছনে একটু করে কেটে নিই ছুরি দিয়ে। আর ওইদিকে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু একসাথে না পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তো তারপরে খানিকক্ষণ কষিয়ে টষিয়ে দেখো চিকেনগুলো দিয়ে দিলাম। আর এরপরে দেখো হলুদটা দিয়ে দিলাম, নুনটা তো আগেই দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আর তারপরে একটু মিট মশলা আর সাথে কয়েকটা ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে না অনেকক্ষণ কষাবো। আর বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আর একটুখানি কষাই। তো কষিয়ে টষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি জলটা দিই। আর এর মধ্যে কিন্তু আমি গরম জল দিচ্ছি। চিকেনের মধ্যে না গরম জল দিলে খেতে বেশ ভালো লাগে। আর ঠান্ডা জল দিলে দেখবে চিকেনগুলো কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় আর খেতেও অতটা স্বাদ লাগে না। গরম জল দিলে না মানে চিকেনগুলো বেশ ভালো নরম থাকে। তোমরা করে দেখতে পারো, দেখবে ভালোই লাগে। আর আমি যে চিকেন রান্না করি সলিডগুলোও না এত নরম হয়, মাম্মামও খায়, ওর খেতে কোনো রকম অসুবিধা হয় না। মানে চিকেনে দেখবে সলিডগুলো কীরকম ছিবড়ে ছিবড়ে থাকে না, তবে আমি যেভাবে রান্না করি না মানে এতক্ষণ ধরে কষাই, সেজন্য না খুব নরম হয়ে যায় সলিডগুলো, মানে ছিবড়ে ছিবড়ে ভাব থাকে না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আজকে তো বেশি কিছু রান্না করিনি, চিকেন করেছিলাম আর রুটি খাবার সাথে একটু আলুর তরকারি করেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে এখন ঘরে এসে ঘরটা টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি। আর এক দুদিন ছাড়া ছাড়াই কিন্তু ঘরের প্রতিটা জিনিসে আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে থাকি। আর তাতে দেখবে ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস থাকে আর নিজের মনের কাছেও অনেকটাই ভালো লাগে। দেখবে ঘরবাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো যখনই সময় পাই তখনই কিন্তু এরকম ঘরের প্রতিটা জিনিস আমি একদম পরিষ্কার করে নিই। আর যতই পরিষ্কার করি না কেন দেখি কি দু একদিনের মধ্যেই ধুলো এসে যায়, জানো না যে কোথা থেকে আসে আমি বুঝিই না। জানলাটা কিন্তু বেশিরভাগ সময় বন্ধই থাকে, যেহেতু কাছের জানলা, বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই, বাইরে থেকে আলোটা আসে। আসলে আমাদের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে, তো তো সবসময় ওরা যাতায়াত করে, কেমন একটা যেন লাগে। তো মাঝে মাঝে না জানলার কাজটা দিয়ে রাখি, তো তবুও এত ধুলো কোথা থেকে আসে। তো যাই হোক, ওদিকে দেখো ঘর দুয়ার ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। সংসারের এই সমস্ত কাজ করতে করতে কিন্তু মাম্মামকেও স্নান করে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম। আবার এই সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে আবার মাম্মামকে স্কুল থেকেও আনতে গিয়েছিলাম। সমস্ত কিছুই কিন্তু একা হাতেই ম্যানেজ করি। এখন জানো তো আগের মতো অত ঝটপট করেও আমি কাজ করতে পারি না। আগে জানো তো অনেক ঝটপট করে কাজ করতাম। আগে তো আমরা সবাই একসাথে থাকতাম, মানে শ্বশুরবাড়িতে 7 বছর মতো একসাথে ছিলাম। তো ওই 7 বছর পরেই আলাদা হয়েছি, মানে ভাসুরা আলাদা হয়েছে, আমরাও আলাদা হয়ে গেছি। তো তখন তো বেশ ঝটপট করে সংসারের সমস্ত কাজ যেমন করতাম, তেমন মাঝে মাঝে না অনেক কিছু নতুন নতুন রেসিপি ট্রাই করতাম। আমার বেশ ভালো লাগতো যে নতুন নতুন রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে আর সবার প্রশংসা শুনতে। আর খাওয়ানোর পরে আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করতাম যে কেমন হয়েছে, ভালো হয়েছে, মানে এরকম করে জিজ্ঞেস করতাম। আর সবাই বেশ ভালো বলতো, আর তাতে না মনের কাছে খুব শান্তি লাগতো, বেশ ভালো লাগতো। ওই জন্য সবসময় কিন্তু নতুন নতুন জিনিস ট্রাই করতাম। তবে এখন জানো তো আর পেরে উঠি না। এখন মানে দিন বদলেছে, সাথে দেখো সংসারে কাজও বদলেছে, মাম্মামও বড় হচ্ছে, ওর পেছনেও অনেকটা সময় দিতে হয়, মাম্মামকে আবার পড়াতে হয়। সন্ধ্যে থেকে তো আমি একদমই টাইম পাই না, জানো না। আর তার উপরে আমার শরীরের কন্ডিশনও একদম ভালো নেই, পরপর 2টো অপারেশন হয়েছে আমার।
তো সব মিলিয়ে কিন্তু আর পেরে উঠি না এখন, জানো না। তবুও মানে চেষ্টা করি যে ঝটপট করে সমস্ত কাজবাজগুলো সেরে নিতে। আর চাইলেও কিন্তু একটা হেল্পিং হ্যান্ড রাখাই যায়। তবে আমি কখনো তোমাদের দাদাভাইকে কিন্তু বলি না যে আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে বা কিছু। সংসারের পরিস্থিতিও তো বুঝতে হবে, তাই না বলো? আর আমাদের এই যে নতুন একটা ঘর করা হয়েছে অনেক কষ্ট করে, তার উপরে এই যে সংসারে এত খরচা, মামামের পড়াশোনার পেছনেও অনেকটা খরচা। তাছাড়া এক্সট্রা মামামকে আরও অ্যাক্টিভিটিগুলোও করাই, যেমন ও ক্যারাটে শেখে, আঁকা শেখে, নাচও শিখতো, তো নাচটা ছাড়িয়ে দিয়েছি কারণ একসাথে এতগুলো মামাম পেরে উঠবে না। আর টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে। তাছাড়াও তোমাদের দাদাভাইকে ওর মা বাবাকেও দেখতে হয়, সমস্ত কিছু মিলে না, ওই জন্য আমি আর বলি না। আমার দ্বারা যতটা হয় আমি সবসময়, যতই কষ্ট হোক না কেন, কাজগুলোকে নিজেই করার চেষ্টা করি। আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে দেখবে বুঝে শুনেই কিন্তু সংসারটাকে চালাতে হয়। মনের মধ্যে তো অনেক কিছু ইচ্ছে থাকে আমাদের, কিন্তু সব ইচ্ছা কিন্তু সবসময় পূরণ হয় না, তাই না বলো? তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। তো এসে না আগে কিছু বাসন ছিল, সেগুলোকে আগে মেজে নিয়েছিলাম। তারপরে এই যে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে। তো যাই হোক, ওইদিকে দেখো টুকটুক করে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে কিন্তু ঠাকুর পুজো করে নিয়েছিলাম। তো এখন দেখো রেডি হয়ে মামামকে আনতে যাচ্ছি স্কুলে। আর একটু কিন্তু সবসময় ফিটফাট থাকারই চেষ্টা করি। দেখো একটু সাজুগুজুও করে নিয়েছি। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিও। তোমাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ। তো যাই হোক, একটু আগে চাটা করে বানিয়ে খেয়ে তারপরে কিন্তু একটু হেয়ার কেয়ার করে নিয়েছিলাম, মানে একটু চুলে না সিরাম টিরাম ইউজ করলাম। আর তারপরে চুল টুল ভালো করে বেঁধে নিয়ে দেখো আবার এই যে রান্নাবান্না করার পরে যে বাসনগুলো মেজে গামলাতে রেখে দিয়েছিলাম না, তো সেই বাসনগুলো একটু গুছিয়ে নিলাম। আর একটু আগে ভাতও বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর চিকেনটাকেও না গরম করে রেখেছি। আমি না চিকেনটা ফ্রিজের মধ্যে রাখি না, অনেকে দেখবে রান্নাবান্না করার পরে ফ্রিজের মধ্যে রেখে দেয়। তবে কি বলতো, ফ্রিজের মধ্যে রাখলে না রান্নার স্বাদটা যেন কেমন একটা লাগে, মানে রান্না করার পরে যে স্বাদটা লাগে আর ওই ফ্রিজে রেখে গরম করে খেলে কিন্তু সেই স্বাদটা লাগে না, কেমন একটা বেস্বাদ টাইপের লাগে। সেজন্য আমি রাখি না ফ্রিজে খাবার দাবার, মানে যখন খুব গরম পড়ে তখনই কেবল রাখি, তাছাড়া রাখি না। আর ওইদিকে মামামকেও পড়তে বসিয়েছি ও ঘরে, মানে ও একটু পড়ছে, আর সেই ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর ওর পেছনে জানো তো বসে থাকলে মানে একভাবে আমাকে বসেই থাকতে হবে হাঁ করে, তখন কিন্তু আমার কাজগুলো হয়ই না। এখন ওকে মানে চালাকি করে কী করে চলে তো একটু লিখতে দিয়েছি, কারণ লিখতে তো ওর একটু সময় লাগবে, সেই ফাঁকে কিন্তু আমার কাজ করে নিচ্ছি। আর নইলে না ওর দিকে আমাকে সবসময় চেয়ে বসে থাকতে হয়, তবে উনি পড়াশোনা করবেন, এরকম একটা ব্যাপার, জানো না। তো যাই হোক, তো দেখো সমস্ত জামা কাপড়গুলো এই যে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আমাদের ডেলি ইউজের জামা কাপড়গুলোই রাখি, আমি কিন্তু আলনাতে জামা কাপড় রাখি না। আর এর মধ্যে রাখলে কী হয় বলো তো, দেখতেও বেশ ভালো লাগে, সমস্ত জিনিস পাট পাট করে রেখে দিই। দেখো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জি, ওর প্যান্টগুলো সব আলাদা আলাদা করে কিন্তু রেখে দিয়েছি, যাতে চট করে ও খুঁজে পেয়ে যায়। আর আমার জিনিসগুলোও দেখো একদম পাট পাট করেই রেখেছি, শাড়িগুলো একদিকে, সায়াগুলো, নাইটিগুলো এরকম করে আলাদা আলাদা করে কিন্তু রেখেছি। তো প্রত্যেকটা জামা কাপড় এইভাবে পাট পাট করে থাকলে না দেখবে জিনিসগুলো বেশ অর্গানাইজ থাকে আর খুঁজেও সহজে পাওয়া যায়। আর তারপরে দেখো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরেই সমস্ত বাসন টাসন মেজে এই যে রান্নাঘরটাকে ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবো, মানে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নেব। তো সিনটাকেও সাথে না ভালো করে মেজে টেজে পরিষ্কার করে নিলাম। আর প্রতিদিন রাত্রেবেলায় করে দেখবে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেরকম মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, তেমনি কিন্তু আসলে উপদ্রব থেকেও অনেকটা বাঁচানো যায় রান্নাঘরকে। রান্নাঘরে এঁটো কটা পড়ে থাকলে দেখবে আরশোলার একটা উপদ্রব থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা হয় শোয়ার আগে, তাহলে দেখবে আরশোলা কিন্তু অনেকটাই কম থাকে রান্নাঘরে, মানে একেবারে থাকে না বলতে গেলে। তো দেখো এদিকে টাইলসগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নইলে না এই জলগুলো থাকলে কেমন একটা সাদা সাদা হয়ে যায়। তো তারপরে এই যে রুমালটাকে এখানটায় মেলে দিলাম জানলার এখানে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।